আমার ঠিক আছে তো? জি ম্যাডাম, আমার ঠিক আছে। আমি হলাম শশা বেগুন উপস্থাপিকা লাবিবা চৌধুরী এবং আমার সাথে আছে ক্যামেরাম্যান আলিফ। আজকে আমরা এসেছি এক গরিব বর্গা চাষির কষ্টের কাহিনী রিপোর্ট নিতে। তো আমার সাথে আছে ক্যামেরাম্যান আলিফ। তো চলুন আমরা সেখানে যাই। আমার বউয়ের গরু হারাই গেছে, আমার বউ মানে মাইটা ফেলবে ভাই, আমার বউয়ের 9টা গরু হারাই গেছে ভাই। তো মামা, আপনি কান্না করছেন কেন? আপনার কি হয়েছে? আপনি ক্যামেরাম্যান? হ্যাঁ। ও ক্যামেরাম্যান আছে, আপনি রিপোর্টার না? বলেন। তো মামা, আপনি এখানে কান্না করছেন কেন? আমার গরু হারাই গেছে। গরু হারাই গেছে? তো মামা, আপনি আপনার গরুর গোয়াল থেকে কত টাকা ইনকাম করতেন, মাসিক ইনকাম? মাসিক ইনকাম 50,000 টাকা। তো মামা তো আমার চেয়েও বেশি ইনকাম করে। আপনারা মামার স্বাস্থ্য দেখলে বুঝতে পারবেন, মামা অনেক খাওয়া দাওয়া করে এবং অনেক টাকা ইনকাম করে। তো মামা, আমরা আপনার কাছে একটা খেলা নিয়ে এসেছি। তো আপনি খেলাটা খেলবেন? কি খেলা? মানে এটা একটা ধাঁধা, একটা প্রশ্ন করা হবে। আপনি সঠিক উত্তর দিতে পারলে আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, করেন। তো মামা, আমাদের প্রথম ধাঁধাটি হচ্ছিল, একটা মাঠে একটা গরু ঘাস খাচ্ছিল। সেখানে একটা বাঘ আসলো। বাঘটা গরুটাকে খেলো না, আর গরুটা সেখান থেকে পালানো না। কেন পালানো না এখন সেটা আপনি বলবেন। গরুটা আমার বউ ছিল। না মামা, ভুল উত্তর দিয়েছেন। কারণ গরুটি আসলে নকল গরু ছিল, এটা একটা খেলনা গরু ছিল। এখানে এখানে কিছুই হয়নি। কি রাগ করলেন? না না। আচ্ছা, আমি আপনাকে আরেকটা ধাঁধা ধরবো। তো এমন কোন জিনিস যেটা গরুর সামনে থাকে, গরুর পিছনে থাকে, আর মেয়ের সামনে থাকে? আমি পারবো। তুমি পারবে? জি তুমি ভাইয়া মনে হচ্ছে পারবে। তো ভাই, আপনার তোমাকে দেখে মনে হচ্ছে আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছি। ও ভাই, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ। এটা অনেক ভালো। এটা হলো ডাবলু। ডাবলু? হ্যাঁ। ভাই, দিলে পুরো হাততালি। তো ভাই, আপনি বলতে পারবেন কেন ডাবলু হবে? যেমন কাউ বানানে ডাবলু থাকে পেছনে, আর মেয়েদের ওমান বানানে ডাবলু থাকে সামনে। এই, তুই জানিস এই ক্যামেরার দাম কত? ধন্যবাদ ভাইয়াকে। তো আমরা আবার চলে আসবো মামার কাছে। তো মামা, এবার আপনার থেকে জিততে হবে কারণ আপনার জন্য সহজ একটা খেলা আমরা নিচ্ছি। সেটা হলো চোখ বেঁধে আপনাকে গিস করতে হবে এটা জিনিসটা কি। তো ভাইয়ের চোখটা একটু বেঁধে দেই। হ্যাঁ, একটু চোখটা বেঁধে দেন। তো ভাইয়া, আপনার কি কিছু দেখা যাচ্ছে? না না না, বলুন তো, এটা কয়টা আঙ্গুল? 2টা। ভাই, আপনি এটা কিভাবে গেস করলেন? আমি তো এটা এমনিতেই বললাম। কি দেখা যায় না তো? যায় হালকা হালকা কালো কালো। ও, তাহলে আমরা আপনার সাথে গেমটা খেলতে পারি এখন। এখন তো দর্শক, এখন আমরা যাবো গেম পর্বে। তো ভাইয়া, আপনি আগে হাতটাকে আগে দেন, সোজা করুন। কিসে? তো ভাইয়া বলুন তো, গেস করুন তো এই জিনিসটা কি? না ভাই, এটা একটা পজিটিভ অ্যান্সার হবে। আপনি এটা গেস করুন। এটা কিন্তু পাকলে আমরা চুষে চুষে খাই। বলুন তো জিনিসটা কি? আপনি পাকার আগে খাওয়া যায় না? পাকার আগেও খাওয়া যায়, টক লাগে। কি ওটা আছে? আম মনে হয়। আম নাকি? আম আম হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। আপনার জন্য পরিষ্কার, এই আমটা এখন আপনার। আরে এরা এখানে কি করতেছে? আরে এই আপনারা কারা? এই আপনারা কারা? এ ভাই, আমি তখন থেকে তো বলতেছি এদেরকে, এরা মানে এরা মানে মানুষের আপনারা হলুদ সাংবাদিক। এরা আরে এরা গরু হারাই গেছে। এনার গরু হারাই গেছে, আপনারা এরা মামা মানুষের বাড়ি পোড়া যায়, আপনারা কন্টেন্ট বানান, আলু পোড়া দেন। এদের বিরুদ্ধে কিছু করা উচিত। না, না, এদের বিরুদ্ধে কিছু করা উচিত। সরকার করা উচিত। সরকারকে বলতে হবে, এদের বেশি কিছু করতে হবে। এটাকে ধরো, ধরো এদেরকে। ভাইয়া, আমি মেয়ে, আমাকে মারেন না। মারতে হবে না। এই কেমন খেলা? দর্শক, আপনাদের কাছে একটা আমার বার্তা আছে যে আপনারা যদি কোনো হলুদ সাংবাদিক বা এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেখেন, তাহলে তাদের থেকে দূরে থাকবে। কারণ তারা সত্য কম শোনায়, বা কিন্তু তারা বাড়ায় গোছায় বেশি মিথ্যা বলে। সত্য কম, মিথ্যা বেশি।
দয়া তোমার সালাম কই? স্যার তুমি কিভাবে সালাম দেবো স্যার, আমার তো হাতে নেই স্যার। স্যার দয়া তোমার হাত কি হইলো? এভাবে কি হইলো এটা? তো হাত কই গেল? তবে আবার একটা না, দুইটায়। তো স্যার দরজা ভাঙতে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে স্যার। কিছু করার নেই বুঝলেন। স্যার কাজের কথা আসো দাও। তো দয়া এবং অভিজিৎ, তোমাদের এই ভিডিও তো ডাকার মেন উদ্দেশ্য হচ্ছে, তা আমি এখন বলবো। স্যার কোনো সমস্যা নাই, কি কে যাই হোক আমার হাতে দেন, আমি হ্যান্ডেল করবো। কি কোথায় দেবো তোমাকে? কোথায় দেবো? হাতে? তোমার হাত আছে? তুমি চিন্তা করিও না, তোমার বউকে আমি দেখবো, তুমি চিন্তা করিও না। কেসটা হচ্ছে যে কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের কাছে যে কেসটা আসছে, ওই কেসে দেখা গেল যে অনেক গরু বা ছাগল বা হাট থেকে চুরি হচ্ছে। এর কারণ কি সেটা আমরা বের করতে হবে, বা কিভাবে ঘটছে সেটাও জানি না, সেটাও বের করতে হবে। আবার যে চুরিটা হচ্ছে না তার কোনো প্রমাণ রেখে যায় না, সেটাও বের করতে হবে। স্যার আমরা তোর লিঙ্কটা পাবো কোথা থেকে স্যার? স্যার আমি জানি ওই চোর আছে না, একটা সাইন্টিস্ট আছে, ওই সাইন্টিস্ট চোরের লোকেশন বের করবে, চোর কোথায় থাকে, চোর কিভাবে চুরি করছে, ও সব কিছু হ্যাক করবে, হ্যাক করে সে কি করে। দয়া ও সরি অভিজিৎ, স্যার এই সেই সাইন্টিস্ট বিজ্ঞানী পাঙ্কু, দেখি বাচ্চা সমান আছে রে, না। সে রিসার্চ করতে। কি রিসার্চ করতেছে? যে হাতে কৈতনি কারা আছে, তা আমার প্লাস্টিকের কৈতন না কবুতর। বাচ্চা বলবে না আঙ্কেল, আমার নাম পাঙ্কু সাইন্টিস্ট। বিজ্ঞানী পাঙ্কু এই কবিতা দিয়ে আপনার গরু বের করে দিবে। তোকে বল কিভাবে করবে, একে বল। আমি দেখি বিজ্ঞানী পাঙ্কু দেখি একটু। এলাকায় এখন প্রচুর গরু শুরু হচ্ছে, আপনি কি গরুগুলোকে এই কবিতাটা দিয়ে বের করতে দিতে পারবেন না? অবশ্যই বের করে দিতে পারবো। আপনি আমার স্যারের মুখে এই কবিতা শুনে মানুন। এই কবুতর দিয়ে তোর গরু কয়টা গরু হারাইছে বের করে দেবো আমি। আমার স্যারের গরু না, আমাদের এলাকার গরু। কতগুলা? কতগুলো স্যার? অসংখ্য, হাট থেকে যত পারে তত নিয়ে গেছে তারা। সামান্য ব্যাপার। সামান্য শিখা দাও কিভাবে সামান্য হইলো। এই তোর স্যার কি সায়েন্সের স্টুডেন্ট? না, আমার স্যার সায়েন্সের স্টুডেন্ট না। সায়েন্স নেই বলে আমাকে এভাবে অপমান করলে তুই? ঠিক আছে, সায়েন্সের বড় কি আছে? স্যার আমি জানি স্যার, আমি সাইন্স নিয়ে পড়ছি স্যার। স্যার আমি স্যার নিজে সায়েন্স নিয়েছি স্যার। তোর হাত কইতে তুই সায়েন্স নিবি রে? হাত ছিল। নিউটনের পঞ্চম সূত্র অনুযায়ী এই কবুতর আমাদের গরুর কাছে নিয়ে যাবে। টেকনোলজিয়া। এই কবুতরটা আমি ঘুরাবো, যেই দিকে যাবে সেই দিক অনুযায়ী গরু আছে, গরু বের করবো। তোর কবিতাটা থাকবে কেমন? স্যার এক মিনিট স্যার, আমরা অল্প একটু সিবা থেকে আসতেছি, আমার খুব খিদা পাইছি তো। স্যার আমি একটু দেখে আসি ও কি করতেছে। সারানো বা এত ভালো ভালো লাগে কি? এই তো বেটা সাবান দিলাম না, ওরা আমাদের লোকেশন জেনে বলছে, ওরা যাইতেছে, গরু টরু সব ছেড়া, নাহলে এর বিপরীত হবে। তাড়াতাড়ি ওগুলি সরা, আমার সালাম দেন। স্যার অভিজিৎ স্যার চোর স্যার, আমি শুনলাম স্যার সবকিছু। কিভাবে চোর দয়া? স্যার আমি সবকিছু শুনলাম, কাকে নাকি ফোন দিয়ে কি নাকি বলতেছি। আমি আগেই বলেছিলাম তুমি আগে কি ওই চোর। কবিতরে তো নষ্ট তো মারবে কিভাবে? আমার কবুতর ওই দিক দেখে দিছে, ও কি ওই দিক ছিল তো এই দিক ছিল? ওই দিক ছিল। কিভাবে ছিল? তুই কি পাশে দেখো না, মাথা দেখো? কিভাবে স্যার আপনারা ঝগড়া করেছেন কেন? দয়া আমাকে সব এসে বলে দিয়েছে যে এর পেছনে তুমি অফিসের দায়ী। তাড়াতাড়ি বলো কি, কেন, কিভাবে, কেন করলা? আমি আবার কি করলাম? তুমি কি করো নাই মানে? স্যার কেউ আসবে না। তো দয়া তুমি আগে তোমার বেস্ট ফ্রেন্ড একটা অভিজিৎকে একটা সর মারো। ও সরি তোমার তো হাসি নাই, সরি কি করে বলে বেড়া সারা, বল বল কেন করলি, বল বল বল। সামনের বার কোরবানি যে আমার চাকরি ছিল না, তখন আমি আমার ছোট ভাই আমার কাছ থেকে মাংস চেয়েছিল, আমি তাকে মাংস দিতে পারিনি।
মানে মাংসের জন্য, এক টুকরো মাংসের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। অনেকের ফ্রিজে মাংস ছিল কিন্তু আমাকে মাংস দিয়েছিল না। তাই আমি আজ এই কোরবানি ঈদে প্রতিজ্ঞা করেছি যে যার বাড়িতে যতগুলো গরু আছে সব গরু আমি নিজে কোরবানি দেব। আমি আমার প্রতিজ্ঞা পালন করব। আমার ছোট ভাইয়ের জন্য সব গরু, আমার ছোট ভাই সব গরু কোরবানি দিবে। তুমি কি জানো এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে, তোমাকে যাবজ্জীবন কারাদণ্ড তোমার হতে পারে। তাই আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যদি কোরবানি করেন গরিবদের উদ্দেশ্যে মাংস রেখে দিবেন, তাদেরকে মাংস দেওয়া উচিত। কারণ যারা যারা ঈদ করে নাই তাদেরকে ঈদের মাংস দেওয়াটা খুব ভালো। এবং সব মাংস ফ্রিজে রাখবেন না। আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি ঈদ না করে তাদের দিকেও একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ঈদ মোবারক।